এবার নিয়ে দ্বিতীয় বর্ষ 24-এ করানো হচ্ছে, 2024-এ মাঝখানে গ্যাপ ছিল কোনো কারণ ছিল, আমার 2026-এ করানো। তো এই যে কম্পিটিশনটা করাচ্ছি, এই কম্পিটিশনটা এরকম অনেক কম্পিটিশনে হয়, অনেক আমরা দেখলাম কিছুদিন আগেও অনেক কম্পিটিশন। কিন্তু কম্পিটিশনে কী হচ্ছে যে যারা কম্পিটিটর তাদেরকে এন্ট্রি ফি দিচ্ছে, এন্ট্রি ফি দেওয়ার পরে তাদেরকে 20 টাকার একটা মেডেল, 30 টাকার একটা ফাইভের ট্রফি দেবে। সেই জায়গা থেকে আমরা দাঁড়াই যে আমরা ভাবলাম যে কম্পিউটারে যারা তাদেরকে ভালো কিছু দেওয়ার, তো আমরা চেষ্টা করছি এখানে ক্যাশ মানি দেওয়ার। তো ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রুপে তো ক্যাশ মানি থাকবেই, প্লাস যে স্ট্রংম্যান হবে, 4টা স্ট্রংম্যান আছে, বেঞ্চ প্রেসে আছে মেয়েদের ছেলেদের, আবার ডেডলি এবং মেয়েদের ছেলেদের স্ট্রংম্যান হবে। স্ট্রংম্যানটা স্ট্রং হবে। তো এখানে আমরা 5,000 করে দিব প্রতিযোগিতা। আর যে গ্রুপে থাকবে গ্রুপে ক্যাশ মানি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফিফথ অব্দি পজিশন হবে, ফোর্থ ফিফথ পজিশন হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যাশ মানি দেওয়া হবে। তো আমরা চেষ্টা করছি যে এটাকে আরও ভালো করার। এবার যদি আরও ভালো হয় নেক্সট টাইম আরও এটাকে বাড়াবো, ক্যাশ মানি বাড়াবো, প্রাইজের সংখ্যা বাড়াবো। এর অদূর ভবিষ্যৎ কী আছে? যে যারা বডি ফিটনেসের জন্য প্র্যাকটিস করে কোনো বড় টুর্নামেন্টে যেতে পারে না, আপনারা নিজেরাই এটা অর্গানাইজ করে, পরবর্তী ভবিষ্যৎ কী? কেন হচ্ছে হচ্ছে যাচ্ছে তো এখান থেকে যখন এটা নর্থ বেঙ্গল কম্পিটিশন হচ্ছে, এটা তো সিলেকশন করে স্টেট কম্পিটিশন হবে এবং স্টেট থেকে সিলেকশন করার পরে ন্যাশনাল কম্পিটিশন। সব কিছু একটা মাধ্যম থাকে, তো মাধ্যম ছাড়া তো কিছু হবে না। প্রথমত এটা নর্থ বেঙ্গল করা হচ্ছে। নর্থ বেঙ্গলের যারা গ্রাসরুট লেভেলের যারা প্লেয়ার খেলোয়াড়রা তাদেরকে সিলেকশন করে আমরা তাদেরকে স্টেট কম্পিটিশন পাঠাবো এবং স্টেট কম্পিটিশন থেকে ন্যাশনাল কম্পিটিশন তাদেরকে অংশগ্রহণ, এবং ন্যাশনাল কম্পিটিশন যখন সে ভালো পারফরমেন্স দিবে সে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে হবে। অনেক সময় শোনা যায় বা অনেকে বলে যে কিছু কিছু সম্পর্কে আপনি বলছেন ঠিক বলছেন, কিন্তু এটা পুরোপুরি ঠিক না। কারণ এটা প্রতিটা ফেডারেশনে একটা নিজস্ব নিয়মগুলি আছে, সেটা মেনটেন করেই কম্পিটিশন করতে পারে না। আর তারপরে যখন প্রাইজ অ্যাচিভ করে আসে, কিন্তু সেই পরিমাণে আমাদের সরকার বা কিছু এরা সেইভাবে স্বীকৃতি পায় না। এটা তো সরকারের দেখার কথা। আমরা গ্রাসরুট লেভেলের প্লেয়ারদেরকে পাঠাচ্ছি, এতটুকুই আমাদের ক্ষমতা। তারপরে তো সেই চাকরি বাকরি হোক বা একটা কর্মসংস্থা হোক, এটা তো পুরোপুরি দেখা উচিত আমারই চাই। এই গেমটাতে স্পন্সর পাওয়া খুব মুশকিল, বডি বিল্ডিং বা পাওয়ার লিফটিং স্পন্সর পাওয়া যায় অনেক সময় দেখা যায় নিজের খরচে নিজের খরচায় বেশিরভাগ যায়, কিছু কিছু হয়তো আইসিএল থেকে হেল্প করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই নিজের পয়সা দিয়ে যায়, এখানে কোনো সেরকমভাবে হেল্প পাওয়া যায় না। আচ্ছা, আপনাদের এখানে কারা কারা উপস্থিত আছে নামগুলো বলুন। হ্যাঁ, আমার নাম বলুন। আমার না সবার নামগুলো যদি কে কে উপস্থিত আছে এই সন্দীপ সোনি, মানব সরকার, পার্থ সাহা, সুজন পণ্ডিতদার, গোপাল দাস। আমি একটু সংক্ষিপ্ত ব্যাপারটা বলি। সন্দীপ সোনি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, মানব সরকার ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, এশিয়ান গোল্ড মেডেলিস্ট, পার্থ ভাই ওম আমাদের স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, আমাদের পণ্ডিতদা সে আমাদের দার্জিলিং জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের একদম সেক্রেটারি। আর এ তো অভ্যাস করছেন জানি। আর পরিবেশনটা তো লিগাল পার্সন আমাদের শিল্পীর বিষয়, তা পরিবার বিষয়টা কিছু বলা নেই, ইন্টারন্যাশনাল পরিবার। আর আমি একটা পাওয়ার লিফটিং করি, ন্যাশনাল কম্পিটিশন করেছি, ইন্টারন্যাশনাল করেছি। আর এই ভাই তো বডি বিল্ডিংয়ে যেহেতু নিজের এই দুজনই আছে, দাদা আছে। এরা যারা আছে প্রত্যেকেই তারা স্পোর্টস নিয়ে থাকে এবং খেলাটাকে ভালোবাসে এবং দেখে না কি কার এসেছে। আমরা শিলিগুড়িবাসী লোক যাতে ক্লিয়ারটা উঠে আসতে পারে সেই প্রচেষ্টাই করে যাচ্ছি। যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে না, আমি সবাইকে বলবো যে কোনো অ্যাসোসিয়েশন না, সবাই যাতে দল নির্বিশেষে যাতে সবাই এই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করে আর কম্পিটিশনটা যাতে আরও বড় হয়, ভালো করে আমরা করতে পারি, এটাই সবার কাছে আমি অনুরোধ করি। ये कंपटीशन के लिए आप लोग कैसे प्रचार कर रहे हैं? हम लोग व्हाट्सएप पे जिनका नंबर है उन लोगों को व्हाट्सएप पे भेज रहे हैं, फेसबुक पे
कर रहा है और आप लोगों के थ्रू चाहते हैं कि और भी प्रचार बढ़े, कि कैंडिडेट बढ़े। कोई पार्टिसिपेट करना चाहता है तो आप लोग का क्या वेबसाइट ऐसा कुछ है? हाँ, ये जो आप लोगों वो को बता ये दिया है ना, दीजिए, इसमें वो बता दीजिए। इसमें आपका ये बारकोड दिया हुआ है। अच्छा। इसमें आप रजिस्ट्रेशन कर सकते हैं और ये फ़ोन नंबर भी दिया हुआ है, 3 फ़ोन नंबर दिया हुआ है। किसी भी नंबर से कॉल करके आपका कोई भी इंक्वायरी होगा तो आप लोग पता कर सकते हैं। फेसबुक अथवा किसी माध्यम के से जानने के लिए क्या क्या करना पड़ेगा? फेसबुक फेसबुक का हाँ, फेसबुक आपका नंबर होने से नंबर भी बता email दीजिए। ID नंबर तो बोले दो, नंबर तो बोलो। 8906944127 और एक नंबर है 9832446041 और एक नंबर है 9832085491। ये 3 नंबर दिया हुआ है। ये तीनों नंबर में किसी नंबर पे भी कॉल करके कोई भी इंक्वायरी होगा, इंक्वायरी कर सकता है। ফেসবুকে ফেসবুকে কোনো নিজেদের পেজ থেকে করা হচ্ছে। ठीक, थैंक यू। तो चाय पिला दो। মনে হচ্ছে কিছু বলবেন? না না